এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো মহালয়া, আর আমাদের দুর্গাপূজা তো চলেই এসছে। অনেক খুশির একটা কি বলবো আর আজকের দিন আমাদের এখানে যে ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি। সকালে তো খুব জোরে, একবারে কি বলবো, খুব জোরে মুষলধারে বৃষ্টি হয়েছে 6:30 7টার দিকে। এখনও ওয়েদার ভালো নেই, যে একটা মেদা ওয়েদার হয়ে আছে। সো এখন আজকে হলো অমাবস্যা, মহালয়া মানেই তো অমাবস্যা। তো যাব, মন্দিরে যাব, যেহেতু আমি অমাবস্যাতে মন্দিরে যাই। আর আজকে মাম্মামও যাবে, কারণ আজকে তো 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী। স্কুলও আর কি বন্ধ আছে, তার জন্য ওকেও নিয়ে যেতে পারবো। তো এখন বাজে 11টা। তো দেখুন, গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং, আপনারা সবাই কীরকম আছেন? এই যে আমরাও ভালো আছি। আর যে যেখানে থাকুন ভালোই থাকুন। আজকের ভিডিওটা নো স্কিপ করে দেখুন। আজকে বারটা হলো বুধবার, সব গুলিয়ে যাচ্ছে, উল্টোপাল্টা বলছি। এখন দেখছি ওয়েদার ভালো, এখন দেখছি ওয়েদার খারাপ। দেখি কি করব, শাড়ি পরবো নাকি না কুর্তি বা চুড়িদার লাগিয়ে চলে যাবো ভাবছি। আমার না মন্দিরে টন্দিরে না কুর্তি চুড়িদার লাগিয়ে যাওয়াটা পছন্দ লাগে না। মন্দিরে ঠাকুরের জায়গায় দেখবেন একটা শাড়ি, সবসময় যেহেতু শাড়ি লাগাই না, তো ওই মন্দিরে একটু লাগিয়ে গেলে না একটু মনটাও ভালো লাগে। কিন্তু জানি না, ওয়েদার খারাপ হলে লাগাবো না। ওয়েদার খারাপ হলে লাগিয়ে আর ঝামেলা হয়ে যায়, মেয়েকে নিয়ে ঝামেলা হয়ে যায়। এই যে মাম্মাম বসে বসে আর্ট করছে, কারণ ওর আবার স্যাটারডে আর্টের হাফ ইয়ারলি আর কি এক্সাম, তার জন্য। তো দেখতে থাকুন ভিডিওর নস্কি পরে। আমি এখন ঠাকুর দেবো, ঠাকুর দিয়ে আবার আপনাদের সামনে আসছি। রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি কারণ এটা এতটা বেশি হেভি না, ধুলে শুকিয়ে যাবে। আর এখন দেখছি ওয়েদারটা বেশ ভালো। বলে না, ঠাকুরের ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু ওয়েদার দেখে ভাবলাম যে না, শাড়িটা পরি। পুরো রেডি, এই যে মাম্মামও রেডি, দেখো। তো আমরা এখন বেরিয়ে পড়বো। ওর চুল বাঁধিনি, কারণ ভিজা। আর আমি একটা ক্লিপ করে নিয়েছি, কারণ যেহেতু মন্দির যাবো, চুল ছেড়ে যাওয়া যাবে না, তার জন্য একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। আর আমাকে কমেন্ট করে বলবে তোমরা কীরকম লাগছে। আমি ওখানে স্ট্যান্ড দিয়ে মোবাইলটা রাখতে গিয়েছিলাম, তো মাম্মাম বললো দাও মাম্মা আমি ভিডিও করে দিই। তাই আমি বললাম করে দিবি নাকি? বলো হ্যাঁ। তো এই যে দেখো ভিডিও করে, ভালোই কিন্তু করেছে। মোবাইল কিন্তু হিলায় না এখন, আগে কিন্তু মোবাইলটা একটু হিলিয়ে ফেলতো। তো দেখো এখন তালা মেরে দিচ্ছি। আর আমি না, আমার একটা ভুলে যাই, আবার ঢুকেছিলাম, ভয় লাগে গ্যাস জ্বলছে নাকি বা কিছু কেন জানি না। এই ভয়টা মনের মধ্যে অনেক অতিরিক্ত কাজ করে। তো এই যে মা আমি মিলে বেরোলাম, আর এক ঝাঁক বৃষ্টি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ওকে বললাম বস, ও মামামে তো রাগ উঠে গেছিলো যে বৃষ্টি কেন দিচ্ছে, আমরা বেরোবো। কিন্তু না, বৃষ্টিটা কমে গেছিলো। তো এই যে মন্দিরে গিয়ে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে প্রণাম করে এখানে আসলাম শিব ঠাকুরকে প্রণাম করতে। শিব ঠাকুরকে প্রণাম করে তারপরে আসলাম ধূপকাঠি জ্বালাতে। এখানে তো অনেকটাই ভিড় ছিল, আজকে তো মহালয়া ছিল, তো তার জন্য অনেক মানুষ ছিল। নাহলে কিন্তু এতটা অমাবস্যাতে এত মানুষ হয় না। তার মধ্যে কিন্তু বৃষ্টিটা কি বলবো, আধ ঘন্টাও থামে না, 15-20 মিনিট পরে পরেই বৃষ্টি আসে। কিন্তু বৃষ্টিটা দেখো খুব সুন্দর। কিন্তু এখন মানুষ কিন্তু অনেক আছে, কারণ যেহেতু মহালয়া, তার মধ্যে আরও গান্ধী জয়ন্তী, স্কুল অফিস সব বন্ধ, তাতে কিন্তু সবারই তো একটু আসার ইচ্ছা করে না। আর আমিও এই বৃষ্টির মধ্যে আসতাম না, কিন্তু মেয়ের যেহেতু স্কুল বন্ধ, তো ভাবলাম না, মাকে একটু দর্শন করে আসি, পুজো তো আছে। আর মামামে তো যাওয়া হয় না, আমি তো যাই প্রত্যেক মাসেই যাই, কিন্তু মামামে তো যাওয়া হয় না। তো এই যে আন্টিটা বলছিল এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে ভিডিও করো, তা আমাকে বলছিল কোথা থেকে এসছো বা কিছু। খুব ভালো ছিলেন আন্টিটা কথাবার্তায়। তো আমি তো ওরকমই, আমি যেখানে এরকম কথাবার্তা হলে মানুষ দেখি আমার খুবই ভালো লাগে। তো এই যে মন্দিরে এখন আসছি। এই যে আমরা কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছিলাম প্রথমে, এখন সেকেন্ড, এখন থার্ড চলছে। এতটাই লোক হয়েছে ভাবো, থার্ড ইয়ার অঞ্জলিটা চলছে। আর এখানে দাঁড়িয়ে আছি আর কি। মামাম চেয়ার পেয়েছে, আমি আর বসার চেয়ার পাইনি। আগে তো পেয়েছিলাম, কিন্তু ওই যে ধূপকাঠি জ্বালাতে গিয়েছিলাম যে, তার জন্য আর পাইনি চেয়ারটা। তো মামামকে বললাম তুমি বসো, আমি দাঁড়াবো, কারণ ওকে শাড়ি টাড়ি পরে না, ওকে কোলে নিয়ে বসা যায় না, বসতে পারি না। ওই দেখো ওখানে মা দুর্গা মার বানানো হচ্ছে, মূর্তি বানানো হচ্ছে, তার জন্য একটু ঘেরা দিয়ে রেখেছে। আর এই যে এখন হচ্ছে ভোগ ওর হওয়াতে তো দাঁড়াতে হয়। মেয়ে বসেছিল, আমি দাঁড়িয়েছি। তা আমরা সবসময় জানি যে ভোগ যখনই হবে তখন দাঁড়িয়ে থাকতে হয়, বসতে নেই। তো তার জন্য এই যে দাঁড়িয়ে আছি। আর এখানে ভোগটা কি সুন্দর লাগছে না, মন্দিরের ইয়েটা কি বলবো, দারুণ লাগছে। এই যে খিচুড়ি খেয়ে এসে এখন দাঁড়িয়ে যোগ্যটা দেখছি। সব খেয়ে ফেলেছি আমি, কিচ্ছু নেই। আর খাওয়ার সময় আর কিছু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এতটাই ভিড়। যেহেতু আজকে মহালয়া ছিল, দেন গান্ধী জয়ন্তী ছিল, তো স্কুল সব বন্ধ, সবাই চায়। বাচ্চা আমি খুব ভিড় একদম
থার্ড ইয়েতে খেলাম, যেহেতু ফার্স্ট সবসময় খাই। আমি গিয়ে বসেছিলাম, ভালো লাগে না একদম তাড়াহুড়ো করে ফুটোপাটা একদম। আজকে খিচুড়িটা টেস্টও ছিল। এই যে হিরোইনি। তো ঘরে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 7টা বাজে আর 5 মিনিট বাকি। ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছিলাম, খেতেই মগ্ন। আর মামা এখনো ঘুম থেকে উঠেও নেই। আর বৃষ্টির তো আর কথা বলেই লাভ নেই, যেমন লাগছে যেমন আর কি শ্রাবণ, মানে শ্রাবণ মাসের বৃষ্টি। শ্রাবণ মাসে যেরকম একটা বর্ষাকাল থাকে সেই বৃষ্টি। আসলে পুজোটাও তাড়াতাড়ি, তো তার জন্য বৃষ্টিটা উঠতেই পারিনি। এখন না কয়েক বছর থেকে দেখবে পুজোটা ফার্স্টে মানে একদম আগে চলে আসে না, তার জন্য বৃষ্টিটা উঠছে না। বর্ষাকাল যেতে না যেতেই পুজো। আজকের যে তার আমি দেখছি, তাহলে লাগছে যে আমার পুজোতে বোধহয় বৃষ্টি থাকবে। জানি না, দেখা যাক, কিছু না। তো এখন বানাবো, চা করবো আর ব্রেড করবো, শেখবো, থেকে চা খাবো। খিদে পেয়ে গেছে, কারণ এটা তাড়াতাড়ি খেয়ে তো অভ্যেস নেই না। 2:25 বা 20-তে খেয়েছিলাম। বুকিং বুক উইথ না হইতে বুকিং করলে মানুষ আগে আগে বইয়া। এইটাও ঠিক, তুমি তো খাইবার লেগে যাবানি কমপ্লিট হবে অবশ্যই। একটা সীমাস বুক দেখবা না মন্দিরের একবার। চা থা খেয়ে অল্প টাইম গল্প টল্প করে, আজকে যেহেতু অমিত বেরোয়নি কারণ বৃষ্টির ওয়েদার ছিল, আমি মানা করলাম দরকার নেই বেরোবার। তো ও ওখানে গিয়ে মানে করছে, মোবাইলে গেম খেলছে, আর আমি চলে আসলাম রান্না করতে। লেট হয়ে গিয়েছিল, মাম্মাম না অনেক টাইম আজকে ঘুমিয়েছে। তো পাপাও বলছিল বাদ দাও, আর ও তো ঘুমোবার টাইম পায় না না এখন, তো তার জন্য। তো ঘুম থেকে উঠে কিন্তু দুধ খেয়ে আর ব্রেড খেয়ে আবার পড়তেও বসে গিয়েছে। এতটা ওকে বলতে হয় না যে পড়তে বসো, এতটা বলতে হয় না, উপরে এনে। আর এই যে দেখো কিচেনে নিয়ে এসেছি। আর এই ভিডিওটা দেখে না এখন যখন আমি এডিট করছি, আমার না ওই দিনটার কথা মনে পড়ছে, যখন আমি আমার মেয়েকে এরকম বসিয়ে রান্নাঘরে রান্নাবান্না করতাম। বা ওখানে যখন আমার ঘর ছিল, লম্বায় ঘরটা ছিল, যেমন কিচেন থেকে পুরো মানে একদম বেড পর্যন্ত দেখা যেত, ওর সাথে কথা বলে বলে রান্না করতাম। সত্যি ওই দিনটা তখন বোধহয় অনেকটাই কষ্টে মানে কি বলবো করেছিলাম, কিন্তু এখন মনে পড়লে মানে অনেক নিজের কাছে হয়ে যায় যে সত্যি মেয়েটাকে মানে রান্না বান্না কোনো সময়, কিন্তু আমার মেয়ে কান্না করতো না কোনোজন, মানে করিনি। মাম্মাম কিন্তু ছোটোর সময় কোনো মানে কি বলবো দুষ্টুমি করেনি এখনও। আমার তার জন্য না আমার বেশি যেমন আছে না, বেশি দুষ্টু বাচ্চা বা বেশি একটু যেমন কতগুলো বাচ্চা আছে না অতিরিক্ত একটু উৎপাত করে, ওই বাচ্চাগুলো দেখলে না আমি মানে ভালো পারি না আমি, কারণ কেন কি আমার মেয়ে তোটা করেনি। সবার বাচ্চা তো সমান হয় না, সেটা আমি বলবো না। আমার মামাম কিন্তু একদমই মানে ওকে বসিয়ে রাখলে বসে থাকতো, কিছু খেলু দিয়ে রাখলে খেলু করতো, কিন্তু কিছু জিদ ছিল, মানে জিদ যদি হয়ে যেত না, এরকম বাচ্চারা কিন্তু একটু জিদ থাকে। তো এরকম বসিয়ে রেখে সবসময় রান্নাবান্না করতাম, কথা বলতাম, কারণ ওর পাপাও ডিউটি থেকে আসতো। ডিউটি থেকে আসার পর স্বাভাবিক ভালো লাগে নাকি বলো তো, সব দিন তো কোনো সময় নিত, কোনো সব সময় তো ভালো লাগে না। হ্যাঁ, আর তার মধ্যে যেমন আমার সিজারে হয়েছিল, তার মধ্যে আমার যেমন কাপড় চোপড় ধোয়া বা বাচ্চার কাপড়, যতই হাগিজ ইউজ করো না, আমি কোনোদিনও দিনের বেলা হাগিজ ইউজ করিনি। আমি হাগিজ ইউজ করাটা ভালোই পাই না। তো রাত্রেবেলাটা ইউজ করতাম, শিলংয়ে ছিলাম বলে, যদি ওইদিকে থাকতাম কোনোদিন রাত্রেও আমি করতাম না। দিনের বেলা রাত্রেবেলা ইউজ করি। ঠান্ডা ছিল আর ওর সর্দি খুব বেশি লেগে যেত, তখন তো শিলংয়ে খুব বেশি ঠান্ডাও ছিল, ওই আন্দাজে এখন শিলংয়ের ওই ঠান্ডাটা নেইও। তো ও যেগুলো কাপড় চোপড় এগুলো ধুতে হতো, তার জন্য আর ওকে কি বলবো, সন্ধ্যার সময় এসে সকালে ভিজিয়ে যেত, সন্ধ্যার সময় সব ধুয়ে বা আমি রাখতাম ধুয়ে দিত সত্যি। তো এই দেখো এখন সব কিছু কাজবাজ সেরে ঘুটুনের সাথে দুষ্টু মাম্মাম চেলে তুমি করে। এই যে এটা হলো আমার রাত্রের ডিউটি, সব কাজবাজ শেষ। তো এখন মেয়ের বুক গুছাবো, মেয়ে সব বুক নামিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো। বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, কালকে একটা